ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী সংঘমাতা পর্ব ৩। ক্ষেত্রবিশেষে তিনি দৃঢ়ভাবে সন্ন্যাসে অসম্মতিও জানাইতেন। একবার তাহার শিষ্যা এক ভক্তিমতী স্ত্রীলোক তাহাকে পত্রে জানাইলেন যে স্বামী তাহাকে বারংবার বলিতেছেন, তুমি ছেলেমেয়েদের নিয়ে বাপের ঘরে গিয়ে থাকো, আমি আর সংসারে থাকব না, সন্ন্যাসী হব। নিরুপায় নারীর পত্রের প্রতিচ্ছত্র শ্রীমায়ের প্রতি কাতর অনুনয়ে পূর্ণ। পত্র শুনিয়া তিনি উত্তেজিতভাবে বলিলেন, দেখ দেখিনি কি অন্যায়, সে বেচারি এই বাচ্চা কাচ্চাদের নিয়ে যায় কোথায়? তিনি সন্ন্যাসী হবেন কেন? সংসার করেছিলেন কেন? যদি সংসার ত্যাগই করতে চাও, আগে এদের খাওয়া থাকার সুব্যবস্থা করো। একবার আশ্বিন মাসে দুর্গাপূজার সপ্তমীর দিন দুইজন ভক্তিমান যুবক আসিয়া পদ্মফুল দিয়া তাহার পাদপূজা করিল এবং সন্ন্যাস চাহিল। তাহাদের চালচলন ও কথাবার্তায় এমন একটা ভাবপ্রবণ অস্বাভাবিকতা ছিল, যাহা দেখিয়া শ্রীমা শুধু স্নেহভরে হাসিতেছিলেন এবং তাহারা বারবার সন্ন্যাসের জন্য আগ্রহ জানাইলেও হবে বাবা হবে বলিয়া এড়াইয়া যাইতেছিলেন। শেষ পর্যন্ত তাহাদিগকে সন্ন্যাস না লইয়াই ফিরিতে হইয়াছিল। তাহার দৃষ্টিতে সন্ন্যাসীর আদর্শ অতি উচ্চ ছিল। একসময় তিনি বলিয়াছিলেন, অসুস্থ হয়েছে বলে গৃহস্থ বাড়িতে সন্ন্যাসী কেন থাকবে? মঠ রয়েছে, আশ্রম রয়েছে। সন্ন্যাসী ত্যাগের আদর্শ। কাঠের স্ত্রীমূর্তি পুতুল যদি রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকে, সন্ন্যাসী কখনো পায়ে করেও উল্টে দর্শন করবে না। আর সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ। চাকি অর্থাৎ টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। কাল বিশেষে শ্রীমা নিজ সন্তানদের প্রতি এই বিষয়ে কঠোর ব্যবস্থা করিতেন। 1318 সালে তিনি রামেশ্বর হইতে কলকাতায় ফিরিয়া জনৈক সাধুর সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে সাধুর মন মাতা ঠাকুরানীর জন্য 3-4 মাস যাবৎ খুব ব্যাকুল হইয়াছে। ইহাতে আনন্দিত না হইয়া তিনি বরং বিরক্তির সহিত বলিলেন, সে কি, সাধু সব মায়া কাটাবে, সোনার শিকলও বন্ধন, সাধুর মায়ায় জড়াতে নেই। কি কেবল মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না, ওসব কি? বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা, আমি ওসব ভালোবাসি না। মানুষের আকৃতিটা তো, ভগবান তো পরের কথা। আমাকে কুলের ঝি বউ নিয়ে থাকতে হয়। আশু উপরে আনাগোনা করত, চন্দন ঘষা এটি সেটি, আমি ধমক দিতুম। গৃহত্যাগ করিয়া নিশ্চিন্ত মনে ভগবানকে ডাকাই সাধুর কর্তব্য। ঋষিকেশ হইতে জনৈক সাধু লিখিয়াছিলেন, মা, তুমি বলেছিলে সময়ে ঠাকুরের দর্শন পাবে, কই তা হলো? শ্রীমা পত্র পাইয়া বলিলেন, দাও তো, দাও ওকে লিখে। তুমি ঋষিকেশে গিয়েছ বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি। সাধু হয়েছ, ভগবানকে ডাকবে না তো কি করবে? তিনি যখন ইচ্ছা দেখা দেবেন। সাধুকে তাহার আচার ও মর্যাদা ঠিক রাখিয়া চলিতে হয়। গিরিজানন্দ মহারাজ জয়রামবাটি গিয়াছেন। তিনি তখনও সম্ভবত 1906 খ্রিস্টাব্দ, ব্রহ্মচারী, কাছা দিয়া সাদা কাপড় পরেন। প্রসন্ন মামা প্রথমা স্ত্রীর মৃত্যুর কিছুকাল পরেই দ্বিতীয়বার বিবাহ করিতে যাত্রা করিবেন। তাই গিরিজা মহারাজকে বলিলেন, চল বাবু, বরযাত্রী হবে। মা শুনিয়া বলিলেন, ও সাধু, ওর গিয়ে কাজ নেই। পরদিন মধ্যাহ্ন ভোজনের সময় মা বলিলেন, বাবা, দই দেব কি? গিরিজা মহারাজ স্বাভাবিক সংকোচবশত বলিলেন, না, দরকার নেই। মাও অমনি সমর্থন করিয়া বলিলেন, এটা বিয়ের দই, কাজ নেই খেয়ে। একবার শ্রী শ্রী ঠাকুরের সময়ের জনৈক বিশিষ্ট ভক্তের সহিত স্বামী শান্তানন্দের কাশী যাইবার কথা উঠিলে শ্রীমা বলিয়াছিলেন, তুমি সাধু, তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না? ওরা গৃহস্থ, ওদের সঙ্গে কেন যাবে? এক গাড়িতে যাচ্ছ, হয়তো বললে এটা করো ওটা করো। তুমি সন্ন্যাসী, তুমি কেন সেসব করতে যাবে?
শ্রীমায়ের দীক্ষিত জনৈক ব্রহ্মচারী গেরুয়া ছাড়িয়া সাদা কাপড় পরিতেছেন শুনিয়া মা বলিয়াছিলেন, মাটির ভাঁড়ে সিংহের দুধ টেকে না, গেরস্থর অন্ন খেয়ে খেয়ে ওর বুদ্ধি মলিন হয়ে গেছে। নিজে সন্ন্যাস ও সন্ন্যাসীর প্রতি সম্মান দেখাইয়া শ্রীমা ওই বিষয়ে অপর সকলের দৃষ্টি আকর্ষণ করিতেন। কোয়ালপাড়া আশ্রমের প্রায় সকলেই সন্ন্যাস গ্রহণ করিলেও অল্প বয়স্ক সেবক ব্রহ্মচারী বরদাকে তিনি গেরুয়া দেন নাই। তাহাকে শ্রীমা ও রাধু প্রভৃতির অনেক কাজ করিতে হইত। এইসব কাজের আদেশ দিয়া শ্রীমা প্রায়ই বলিতেন, বাবা, গেরুয়া পড়লে এইগুলি সব বলতে পারতুম কি, পায়ে হাত দিতেও সংকোচ হতো। ইহাতে সন্ন্যাসের বিলম্ব হওয়ায় শ্রীমা সান্ত্বনা দিয়াছিলেন, তোমাদের আর কি, পরে যখন ইচ্ছা হবে শরতের কাছে বললেই ব্যবস্থা করে দেবে। ঠিক এই কারণেই শ্রীমা বালক ভক্ত ব্রহ্মচারী হরিকেও, হরিপ্রেমানন্দ, সন্ন্যাস দেন নাই। একবার বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের উৎসবে শ্রীমা উপস্থিত ছিলেন। মধ্যাহ্নে আহারের পর ব্রহ্মচারী রাসবিহারী আচাইবার জন্য তাহার হাতে জল ঢালিয়া দিলেন। আচাইবার পর শ্রীমা পা ধুইয়া থাকেন, অথচ হাঁটুর বাতের জন্য তাহার নিচু হইতে কষ্ট হয়। ইহা জানিয়া ব্রহ্মচারীজি পায়ে জল ঢালিয়া নিজ হাতে পায়ের পাতা মুছিতে উদ্যত হইলেন। শ্রীমা অমনি অত্যন্ত সংকুচিত হইয়া বলিলেন, না না বাবা, তোমরা দেবের আরাধ্য ধন, এই বলিয়া নিজেই হাত দিয়া পা মুছিলেন। রাসবিহারী মহারাজ তখনও কাছা দিয়া সাদা কাপড় পরেন। শ্রীমা তখন উদ্বোধনে আছেন, রাধুও আছে। রাধু পায়ে মল পড়ে। সে একদিন দ্রুত তেতলা হইতে নামিতেছে এবং পায়ের মল জোরে বাজিতেছে শুনিয়া শ্রীমা বিরক্তি সহকারে উপরের দিকে চাহিয়া রহিলেন এবং রাধু দোতলায় আসিতেই বলিলেন, রাধি, তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পরে দৌড়ে নামছিস। ছেলেরা কি ভাববে বলতো? তুই মল এখনই খুলে ফেল। এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি, সকলেই ভজন সাধন করছে। এদের ভজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস? রাধু সক্রোধে মল খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। আরেকদিন স্নানের পর রাধু মাথা আঁচড়াইয়া একখানা গামছায় চাপ দিয়া চুলের পাতা বাহির করিয়া কেশবিন্যাস করিতেছে দেখিয়া শ্রীমা খুব অসন্তুষ্ট হইয়াছিলেন। ফলত ওই জাতীয় ব্যবহার সম্বন্ধে সাধুরা উদাসীন থাকিলেও শ্রীমা তাহাদের প্রয়োজনে সব দিকে একটা সংযমের ভাব সংরক্ষণের জন্য বিশেষ যত্ন করিতেন। এই সাধু ভক্তি ও সংযমাদির প্রতি তিনি অন্যত্র লক্ষ্য রাখিতেন। তিনি যখন রাধুকে লইয়া কোয়ালপাড়ায় ছিলেন তখন ব্রহ্মচারী বরদা একদিন বসিয়া বাজারের ফর্দ লিখিতেছিলেন। এমন সময় সেখান দিয়া যাইবার পথে জনৈক স্ত্রী ভক্তের আঁচল ব্রহ্মচারীর পিঠে একটু লাগিয়া যায়। ব্রহ্মচারী কিছুই টের পান নাই, কিন্তু শ্রীমা লক্ষ্য করিয়া বিরক্তির সহিত স্ত্রী ভক্তকে বলিলেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়। আঁচলটি মাটিতে ঠেকাও, প্রণাম করো। ত্যাগী ও গৃহস্থ ভক্তেরা তাহার নিকট তুল্যরূপ আদর পাইলেও ত্যাগীরা তাহার অধিকতর আত্মীয় ছিলেন, ইহা স্বীকার করিতেই হইবে। তিনি বলিতেন, বাবা, ত্যাগীরা না হলে কাদের নিয়ে থাকব? একবার উদ্বোধনের বাড়িতে কোনো প্রাচীন স্ত্রীভক্ত জনৈক সাধুর সহিত কথা কাটাকাটির ফলে এই বলিয়া রাগ করিয়া চলিয়া যাইতেছিলেন, ও এখানে থাকলে আমি কিছুতেই আসব না। তাহাকে অনেক অনুনয় বিনয় করিয়া ফিরাইতে চাহিলেও তিনি কিছুতেই থামিলেন না। এই সকল কথা শ্রীমায়ের কানে উঠিলে তিনি উত্তেজিত কণ্ঠে বলিলেন, ও কে? গৃহস্থ? যায় এখান থেকে, যাক না। সাধু আমার জন্য সব ত্যাগ করে এখানে রয়েছে। জনৈক ত্যাগী ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, সন্ন্যাসী হোক আর গৃহস্থই হোক, ঠাকুরের যারা আশ্রয় নিয়েছে তারা সবই তো সমান, কারণ সকলেই মুক্ত হবে। শ্রীমা উত্তর দিলেন, সে কি, ত্যাগী আর গৃহস্থ কি সমান? ওদের কামনা বাসনা কত কি রয়েছে, আর এরা তার জন্য সব ছেড়ে চলে এসেছে। এদের আর তিনি ভিন্ন কে আছে?
সাধুদের সঙ্গে কি ওদের তুলনা হয়? তিনি একদিকে যেমন অপরকে সাধুর প্রতি সম্মান দেখাইতে বলিতেন, অপরদিকে তেমনি সাধুকে অভিমান বিষয়ে সতর্ক করিয়া দিতেন। স্বামী অরূপানন্দ যখন তাহাকে বলিলেন, মা, বড় অভিমান আসে সন্ন্যাসে, শ্রীমা তখন সমর্থন করিয়া বলিলেন, হ্যাঁ, বড় অভিমান। আমায় প্রণাম করলে না, মান্য করলে না, হেন করলে না, তার চেয়ে বরং নিজের সাদা কাপড়ের দিকে চাহিয়া এই আছি বেশ, অর্থাৎ অন্তরে ত্যাগ। বস্তুত বাহিরের বেশ অপেক্ষা অন্তরের বৈরাগ্যকে তিনি উচ্চতর আসন দিতেন। সাধন মহারাজ তাহার নিকট গৈরিক বাস পাইয়া সন্ন্যাস গ্রহণের অন্যান্য বিধি কিরূপে অনুষ্ঠিত হইবে তাহা জানিতে চাহিলে শ্রীমা ধীর গম্ভীর স্বরে বলিলেন, বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হল। মাতা ঠাকুরানীর এই কথায় তাহার অন্তর পরিতৃপ্ত না হওয়ায় তিনি পুনঃ পুনঃ অনুষ্ঠানাদির কথা তুলিতে লাগিলেন। তাই শ্রীমা বলিলেন, মঠে ছেলেদের দিয়ে ওসব করিয়ে নিও। সাধনার অঙ্গ ও সংস্কার হিসেবে গৈরিক বস্ত্র ধারণ করা ও বিরজা হোমান্তে চিরকালের মতো সর্বস্ব ত্যাগ করার মধ্যে শ্রীমা একটা পার্থক্য করিতেন বলিয়া মনে হয়। এক ব্রাহ্মণ যুবক বিহার মন্ত্রী দপ্তরে কাজ করিতে করিতে বৈরাগ্য হওয়ায় চাকরি ছাড়িয়া মায়ের নিকট গেরুয়া লইতে আসেন। শ্রীমা তাহার ইচ্ছা পূর্ণ করিলে তিনি কিছুকাল উত্তরাখণ্ডে তপস্যা করেন। সেখানে অপর সন্ন্যাসীরা তাহাকে বিরজা হোম করিতে বলিলে তিনি এই বিষয়ে শ্রীমায়ের মতামতের জন্য পত্র লিখিলেন। শ্রীমা উত্তরে লিখিলেন, বিরজা হোম অতি কঠিন ব্যাপার বলে আমি তোমাকে উহা করতে আদেশ দেই নাই। দীর্ঘকাল তপস্যার পর এই ভক্ত সংসারে ফিরিয়া যান। শ্রীমা সম্ভবত ইহার অন্তর দেখিয়াছিলেন বলিয়াই চরম ত্যাগের অনুমতি দেন নাই। অনেক ক্ষেত্রে তিনি আবার নিজে গেরুয়া না দিয়া সন্ন্যাসীদের নিকট পাঠাইয়া দিতেন। 1911 খ্রিস্টাব্দে সুরেন্দ্র বিজয় নামক এক যুবককে শ্রীমৎ রামকৃষ্ণানন্দজি উদ্বোধনে শ্রী মায়ের নিকট আনিয়া বলিলেন, মা, এ ছেলেটি আমার সঙ্গে মাদ্রাজ যাচ্ছে, একে সন্ন্যাস দিয়ে দেবেন কি? মা বলিলেন, শরৎকে বল সে দিক। শরৎ মহারাজ বলিলেন, আমি কার কি মনের ভাব বুঝি না, আর সন্ন্যাস টন্যাস তো মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দজি দেন। তখন মা বলিলেন, তাহলে পুরীতে রাখালের কাছে নেয় যেন। স্বামী জগদানন্দ সন্ন্যাস প্রার্থী হইলে শ্রীমা গেরুয়া কাপড় লইয়া ঠাকুরের শ্রীচরণে ছোঁয়াইয়া ও নিজের মাথায় ঠেকাইয়া তাহার হাতে দিয়া বলিলেন, আমি গেরুয়া দিলুম, কিন্তু মঠে গিয়ে রাখালের কাছে বিরজা করিয়ে নাম নেবে। ব্রহ্মচর্য ব্রত সম্বন্ধেও তাহার দৃষ্টির একটা বৈশিষ্ট্য ছিল। সংঘের অন্তর্ভুক্ত নহেন এমন কাহাকে কাহাকেও তিনি ব্রহ্মচর্য পালনে সহায়তা করিয়াছিলেন। ইহাতে আনুষ্ঠানিক কিছুই ছিল না, ছিল শুধু গুরুর শুভেচ্ছা সম্ভূত অনুমতি এবং শিষ্যের অশেষ শ্রদ্ধা ও আন্তরিক আকাঙ্ক্ষাজনিত দৃঢ় সংকল্প। অবশ্য এইভাবে ব্রহ্মচর্যে দীক্ষিত অনেকে পরে সন্ন্যাসী হইয়া রামকৃষ্ণ সংঘে যোগ দিয়াছিলেন। আমরা একটিমাত্র দৃষ্টান্তের উল্লেখ করিতেছি। 1916 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ গুপ্ত গোপেশ মহারাজের সহিত জয়রামবাটিতে ও পরে কামারপুকুরে গমন করেন। গোপেশ মহারাজ একদিন কথা প্রসঙ্গে শ্রী মায়ের নিকট হইতে তাহার ব্রহ্মচর্য গ্রহণের কথা সুরেন্দ্রবাবুকে জানাইলেন। সুরেন্দ্রবাবু তখনও চাকরি করেন, কিন্তু হৃদয়ে অশেষ বৈরাগ্য। তাই তাহারও মনে ব্রহ্মচর্যের জন্য আগ্রহ হওয়ায় তিনি কামারপুকুরে নূতন কাপড় কিনিয়া পুনর্বার মায়ের নিকট উপস্থিত হইলেন। তাহার ব্রহ্মচর্যের একান্ত বাসনা জানিয়া শ্রীমা তাহার আত্মীয় স্বজনের খবর লইলেন এবং পরে ঠাকুরকে কাপড়খানি দেখাইয়া জ্ঞান মহারাজের হাতে দিয়া বলিলেন, তুমি ডোর কৌপিন ও বহির্বাস করে দাও। সুরেন্দ্রবাবু চাকরি ছাড়ার বিষয়ে জিজ্ঞাসা করিলে শ্রীমা তাহাকে আরও কিছুকাল কাজ করিতে উপদেশ দিলেন এবং বলিলেন যে রোজগারের টাকা হইতে ভক্তদিগকে ধর্মকর্মে সহায়তা করা ভালো। সুরেন্দ্রবাবু এই উপদেশ পালন করিয়াছিলেন। তিনি পরে আরও একবার সংসার ত্যাগের ইচ্ছা জানাইয়াছিলেন,
মা তখনও অনুমতি দেন নাই। অবশেষে শ্রীমায়ের দেহত্যাগের পর সংসারের কর্তব্য ভার হইতে সম্পূর্ণ মুক্ত হইয়া তিনি সন্ন্যাস অবলম্বন করেন। ত্যাগী পুরুষদের ন্যায় সদ্গুণ সম্পন্ন ত্যাগী স্ত্রীলোকদেরও শরীর পালন ও রক্ষণাবেক্ষণাদির সুব্যবস্থা থাকিলে তাহারাও আকুমার ব্রহ্মচারিণী থাকিতে পারেন, এ বিষয়ে শ্রীমায়ের পূর্ণ সম্মতি ছিল। মহীশূরের শ্রীযুক্ত নারায়ণ আয়েঙ্গারের কন্যা ঐরূপ ব্রত গ্রহণ করিতে চাহিলে শ্রীমা স্বামী শারদানন্দজির দ্বারা আয়েঙ্গার মহাশয়কে ওই মর্মে একখানি পত্র লিখাইয়াছিলেন। আর একবার জনৈক ভক্তের কন্যা বিবাহে অসম্মত হওয়ায় কন্যার মাতা শ্রীমাকে অনুরোধ করিলেন তিনি যাহাতে তাহাকে বিবাহের আদেশ দেন। শ্রীমা তদুত্তরে বলিলেন, সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো, এ কি কম কষ্টের কথা? তারপর বুঝাইয়া বলিলেন যে অবিবাহিত জীবনে বিপদের সম্ভাবনা থাকিলেও যাহার বিবাহে ইচ্ছা নাই তাহাকে বিবাহ দিয়া ভোগে লিপ্ত করানো অন্যায়। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।